এতক্ষণ আমরা উদ্ভিদের দেহে জৈব রাসায়নিক উপাদান হিসেবে কাজ করা হরমোন সম্পর্কে জেনেছি। তেমনি প্রাণীদের দেহেও কিছু হরমোন রয়েছে, সেই হরমোনগুলো সম্পর্কে এবারে জানবো। এখানে দুটো জিনিস বলে রাখি, দুটো ছবির সাহায্যে দুটো উদাহরণ আমি প্রথমে বলি। দেখো এই ছবিটার দিকে তাকাও, উত্তেজনায় দেখো ত্বকের লোম খাড়া হয়ে গেছে। আর এই ছবিটায় কি দেখতে পাচ্ছ, দেখো বাইরে থেকে আনা একটা যন্ত্রের সাহায্যে আমাদের রক্তে কতটা গ্লুকোজ রয়েছে, অর্থাৎ গ্লুকোজের সঠিক মাত্রা যেটা আমাদের রক্তে রয়েছে সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। এই জিনিসপত্রগুলোতে সাহায্য করে প্রাণীদের দেহের হরমোন, যাকে আমরা প্রাণী হরমোন বা অ্যানিমাল হরমোন বলে থাকি। এবার প্রাণী হরমোন কিসে কিসে সাহায্য করে তো বুঝলাম, কোন কোন কাজে সাহায্য করছে। এবার তাদের প্রত্যেকেরই কিছু না কিছু বৈশিষ্ট্য রয়েছে। তো ইন জেনারেল কি কি বৈশিষ্ট্য প্রাণী হরমোনের রয়েছে একটু দেখে নিই। প্রথম দেখো উৎস বা সোর্স, অন্তঃক্ষরা গ্রন্থি, এন্ডোক্রিন গ্ল্যান্ডস। এখানে বলে রাখি আমাদের শরীরে এরকম কিছু গ্রন্থি রয়েছে যেই গ্রন্থিগুলোর থেকে কোনো নালি বেরোয় না। সেই গ্রন্থিগুলো থেকে যে রস নিঃসৃত হয় সেটা একদম ডিরেক্ট রক্তে গিয়ে পড়ে। এই সমস্ত গ্রন্থিগুলোকে অন্তঃক্ষরা গ্রন্থি বলে। আর প্রাণীর দেহে সমস্ত হরমোন এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকেই নিঃসৃত হয়। এরপর আসছে রাসায়নিক প্রকৃতি, কেমিক্যাল নেচার। হরমোন সাধারণত তিন প্রকার প্রাণীজ হরমোন। প্রথম হচ্ছে প্রোটিন বা অ্যামাইনোধর্মী, যার উদাহরণ হিসেবে রয়েছে অ্যাড্রিনালিন, থাইরক্সিন। এরপর হচ্ছে স্টেরয়েড ধর্মী, যার উদাহরণ হিসেবে রয়েছে টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন। এছাড়া রয়েছে লিপিড ধর্মী, যার উদাহরণ হিসেবে রয়েছে প্রোস্টাগ্ল্যান্ডিন। এবার আসবো পরিবহন পদ্ধতিতে, মোড অফ ট্রান্সপোর্ট। এটা তো আগেই বলেছি যে রক্তের সাহায্যে ব্যাপন প্রক্রিয়া সারা দেহে এটা ছড়িয়ে পড়ে। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ডিরেক্ট যখন রক্তে অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত রস অর্থাৎ হরমোন রক্তে মিশছে, তখন সেই রক্তের মধ্যে দিয়ে ব্যাপন প্রক্রিয়ায় সারা দেহে ছড়িয়ে পড়ছে। এখানে ছবিতে কতগুলো অন্তঃক্ষরা গ্রন্থি দেখানো রয়েছে সেগুলো আমি একবার বলে দিচ্ছি। দেখো এখানে রয়েছে প্রথমে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এটা কিডনির ঠিক উপরে থাকে, এই যে। এটা ছাড়াও ওভারি, টেস্টিকল, এরা সবাই অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। থাইরয়েড, প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসকে আমরা মিশ্র গ্রন্থিও বলে থাকি। এটা ছাড়াও এই যে ব্রেন রয়েছে দেখতে পাচ্ছ, ব্রেনের একটা অংশে রয়েছে হাইপোথ্যালামাস, এইখানে ঠিক হাইপোথ্যালামাসের নিচে একটা অন্তঃক্ষরা গ্রন্থি থাকে যেটার নাম হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। এবার আসবো কাজ ও পরিণতি। উৎসস্থল থেকে দূরে বাহিত হয়ে কাজ করে। এখানে বলে রাখি প্রাণী হরমোন যেগুলো রয়েছে তারা কিন্তু কখনোই যে জায়গায় রক্তের মধ্যে মিশলো সেখানে কাজ শুরু করে না। রক্তের মধ্যে মেশার পর কিছুটা দূরে বাহিত হয়ে গিয়ে সে কাজ করে। কাজটা কি করে দেখো, কোষের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ। আর ফেট বা পরিণতি কি হয়, কাজ শেষ হলে এটি ধ্বংস হয়ে যায়। ফিডব্যাক কন্ট্রোল, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য প্রাণী হরমোনের। দেখো এখানে কি রয়েছে, পিটুইটারি গ্রন্থি থেকে আমরা জানি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টিএসএইচ হরমোন ক্ষরিত হয়। এই হরমোন আসলে থাইরক্সিন হরমোন ক্ষরণকে সাহায্য করে। এবার থাইরক্সিন হরমোন ক্ষরণ হতে হতে যখন রক্তে থাইরক্সিন হরমোনের পরিমাণ অনেকটা বেড়ে যায়, সেই সময় রক্তে অধিক থাইরক্সিন দেখতে পাওয়া যায়। সেই অধিক থাইরক্সিন আসলে পিটুইটারি গ্রন্থিকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণ হ্রাস করতে বলে। এই টিএসএইচ ক্ষরণ যখন হ্রাস হয় তখন আলটিমেটলি আবার কি হচ্ছে, থাইরক্সিন ক্ষরণটা হ্রাস হচ্ছে। তাহলে বুঝতে পারছো প্রাণীদের শরীরে কিন্তু প্রত্যেকটা হরমোনের ওপর এইভাবেই ডিপেন্ড হয়ে কাজ করে। প্রত্যেকের সাথে একটা ফিডব্যাক মেকানিজমে চলে। এক হরমোন অন্য হরমোনকে ট্রিগার করে সেইটা ক্ষরণ হতে, আবার অন্য হরমোন যখন বেশি ক্ষরণ হয়ে যায় সেই হরমোনের জন্য অন্য আরো কোনো হরমোন ক্ষরণ হ্রাস পায়। এবার আমরা জানবো মানব দেহে কতগুলো অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে এবং প্রত্যেকটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি কি ধরনের হরমোন বের হয়। যেমন প্রথম আসি আমরা হাইপোথ্যালামাসের কথা।
হাইপোথ্যালামাসকে অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কোনো কোনো বইতে বলা হয়, কোনো কোনো বইতে বলা হয় না। এই গ্রন্থি আসলে কিন্তু পশ্চাৎ পিটুইটারির হরমোনগুলো উৎপন্ন করে এবং এইখানে উৎপন্ন হওয়ার পর পশ্চাৎ পিটুইটারির হরমোন পশ্চাৎ পিটুইটারিতে গিয়ে জমা হয়। পরে আমরা আসবো পিটুইটারি গ্রন্থি থেকে। পিটুইটারি গ্রন্থিটা তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ। এই গ্রন্থি থেকে কি কি ধরনের হরমোন নিঃসৃত হয়? এই গ্রন্থি থেকে আসলে অনেক ধরনের হরমোন নিঃসৃত হয়। কি কি? প্রথমটা হচ্ছে ACTH, অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন। পরেরটা GH, গ্রোথ হরমোন। পরেরটা TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তারপরে GTH, গোনাডোট্রফিক হরমোন। তারপরে ADH, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, যার আরেক নাম ভেসোপ্রেসিন। তারপর অক্সিটোসিন। এদের মধ্যে গোনাডোট্রফিক হরমোন অনেক ধরনের হয়, কারণ আমরা মানব দেহে অথবা অন্যান্য প্রাণী দেহে দেখতে পাই পুরুষ এবং স্ত্রী আলাদা আলাদা। এই গোনাডোট্রফিক হরমোনের প্রকারভেদগুলো বলছি। প্রথমটা হচ্ছে FSH, ফলিকল স্টিমুলেটিং হরমোন। তারপর LH, লিউটেনাইজিং হরমোন। তারপরে ICSH, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। LTH, লিউটিওট্রফিক হরমোন। এই সমস্ত হরমোনের কাজ আমরা পরে ব্যাখ্যা করব। এরপর গ্রন্থিতে আসি, থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি থেকে একটাই হরমোন নিঃসৃত হয়, তার নাম হচ্ছে থাইরক্সিন। থাইরয়েড গ্রন্থিটা দেখো। এরপর আসবো অগ্নাশয় গ্রন্থি থেকে। অগ্নাশয় গ্রন্থিকে আমরা এখানে দেখাচ্ছি, প্যানক্রিয়াস। এই অগ্নাশয় গ্রন্থির মধ্যে 3 ধরনের কোষ পাওয়া যায়। এই 3 ধরনের কোষ থেকে 3 রকম হরমোন নিঃসৃত হয়। এক, বিটা কোষ থেকে ইনসুলিন, আলফা কোষ থেকে গ্লুকাগন, আর ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন। পরের গ্রন্থি অ্যাড্রেনাল গ্রন্থি। এই দেখো, দুটো কিডনির মাথায় দুটো অ্যাড্রেনাল গ্রন্থি থাকে। এই অ্যাড্রেনাল গ্রন্থি থেকে দুটো হরমোন পাওয়া যায়, অ্যাড্রেনালিন আর নর অ্যাড্রেনালিন। এরপর রইল জনন গ্রন্থি। জনন গ্রন্থি দুজনের দেহে দুরকম। পুরুষদের দেহে হয় শুক্রাশয়, যেখান থেকে আমরা পাই টেস্টোস্টেরন, এবং মহিলাদের দেহে হয় ডিম্বাশয়, যেখান থেকে আমরা পাই ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। এবার আমরা জানবো হাইপোথ্যালামাস গ্রন্থি সম্পর্কে। এটিকে সুপ্রিম কমান্ডার বলা হয়। মনে রাখবে, প্রাণী দেহে সাধারণত পিটুইটারি গ্রন্থি বাকি সমস্ত গ্রন্থির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে, আর হাইপোথ্যালামাস যেহেতু পিটুইটারি গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে, তাই জন্য হাইপোথ্যালামাসকে বলা হয় সুপ্রিম কমান্ডার। এটি অগ্র মস্তিষ্কে থ্যালামাসের নিচে অবস্থিত, এই যে এই অংশে। অগ্র পিটুইটারি ক্ষরণ নিয়ন্ত্রণ করে, তার সাথে সাথে পশ্চাৎ পিটুইটারি হরমোন উৎপাদনও করে। হাইপোথ্যালামাস থেকে আমরা 9 রকমের হরমোন পেতে পারি, তাদের নাম এবং কাজ পরপর বলছি, একটু মন দিয়ে দেখে নাও। অ্যাড্রেনোকর্টিকোট্রফিক রিলিজিং হরমোন, ARH। এর কাজ কি? পিটুইটারির অগ্রখণ্ডকে ACTH ক্ষরণে উদ্দীপিত করা। ACTH কি? অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন। এরপর হচ্ছে থাইরোট্রফিন রিলিজিং হরমোন, TRH। এর কাজ কি? অগ্র পিটুইটারিকে TSH ক্ষরণে উদ্দীপনা যোগানো। TSH কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এরপর আসছে সোমাটোট্রফিন রিলিজিং হরমোন, SRH। কাজ কি? অগ্র পিটুইটারিকে STH বা GH ক্ষরণে উদ্দীপনা যোগানো। STH বা GH এর পুরো নাম কি?
সোমাটোট্রফিন হরমোন বা গ্রোথ হরমোন। গ্রোথ ইনহিবিটিং হরমোন GIH এর কাজ কি? অগ্রপিটুইটারিকে GH বা STH ক্ষরণে বাধা দেওয়া। তাহলে দেখতে পাচ্ছ হাইপোথ্যালামাস থেকে কিন্তু এমন হরমোন বেরোচ্ছে যেটা STH বা GH ক্ষরণে উদ্দীপনা যোগাচ্ছে, তার সাথে সাথে এমনও হরমোন বেরোচ্ছে যারা ওই একই হরমোন ক্ষরণে বাধা দিচ্ছে। এরপর আসবো গোনাডোট্রফিন রিলিজিং হরমোন GnRH এর কাজ কি? অগ্রপিটুইটারিকে FSH ও LH ক্ষরণে উদ্দীপনা যোগানো। ফলিকল স্টিমুলেটিং হরমোন হচ্ছে FSH আর লিউটিনাইজিং হরমোন হচ্ছে LH। এরপর আছে প্রোল্যাকটিন রিলিজিং হরমোন PRH এর কাজ কি? অগ্রপিটুইটারিকে প্রোল্যাকটিন ক্ষরণে উদ্দীপনা যোগানো। তারপর আছে প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন PIH এর কাজ অগ্রপিটুইটারিকে প্রোল্যাকটিন নিঃসরণে বাধা দেওয়া। আবারও একই জিনিস দেখতে পেলে এখানে প্রোল্যাকটিন রিলিজিং হরমোন যেমন আছে যে প্রোল্যাকটিন ক্ষরণে উদ্দীপনা যোগাচ্ছে, তেমনি প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোনও আছে যে কিনা প্রোল্যাকটিন নিঃসরণে বাধা দিচ্ছে। মেলানোসাইট রিলিজিং হরমোন MRH মধ্য পিটুইটারিকে MSH ক্ষরণে উদ্দীপনা যোগায়, তেমনি আছে মেলানোসাইট ইনহিবিটিং হরমোন MIH মধ্য পিটুইটারিকে MSH ক্ষরণে বাধা দেয়। এরপর আমরা আসব পিটুইটারি গ্রন্থিতে। পিটুইটারি গ্রন্থির অবস্থান কোথায়? মস্তিষ্কের মূল দেহে করোটির স্ফেনয়েড অস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠে। এই দেখো পিটুইটারি গ্রন্থি দেখতে পাচ্ছ। আর এই পিটুইটারি গ্রন্থিকে আমরা মাস্টার গ্ল্যান্ড বলি। কেন আমরা একে মাস্টার গ্ল্যান্ড বলি? কারণ এই পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন অন্যান্য গ্রন্থির হরমোন নিঃসরণকে নিয়ন্ত্রণ করে। পিটুইটারি থেকে কি কি হরমোন পাওয়া যায়? প্রথম হচ্ছে ACTH বা যাকে আমরা বলি অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন। এই হরমোনের কাজ হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি নিয়ন্ত্রণ এবং সেই অঞ্চলকে উদ্দীপিত করা। দ্বিতীয় হরমোন হচ্ছে গ্রোথ হরমোন, যার আরেক নাম সোমাটোট্রফিক হরমোন। এই হরমোনের প্রধান কাজ হচ্ছে শর্করা, প্রোটিন ও ফ্যাট বিপাকে সহায়তা করা। তৃতীয় হরমোন হচ্ছে TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই হরমোনের কাজ কি? থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে, থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, থাইরক্সিন ক্ষরণে সহায়তা করা। এরপর আমরা আসব GTH অর্থাৎ গোনাডোট্রফিক হরমোন। এই হরমোন পুরুষ ও স্ত্রী দেহে জনন গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং জনন গ্রন্থিকে তার হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। পুরুষ আর স্ত্রী দেহে আলাদা আলাদা জনন গ্রন্থি থাকে, তাই সেই হিসেবে আমরা এবার সেই নামগুলো জানব। প্রথমে পুরুষ দেহে জানি। পুরুষ দেহে রয়েছে ICSH বা ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এই হরমোন কি করে? শুক্রাশয়ে ইন্টারস্টিশিয়াল কোষ সমূহকে উদ্দীপিত করে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে। এরপর আমরা স্ত্রী দেহ নিয়ে জানব। স্ত্রী দেহতে প্রথম রয়েছে FSH বা ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই হরমোন ডিম্বাশয়ে ডিম্বথলির আয়তন ও সংখ্যা বৃদ্ধি করে, তার সাথে সাথে ডিম্বথলি বা গ্রাফিয়ান ফলিকলকে উদ্দীপিত করে হরমোন ক্ষরণ করার জন্য। এই যে দেখতে পাচ্ছ গ্রাফিয়ান ফলিকল। LH এটিও স্ত্রী দেহের হরমোন। এর নাম হচ্ছে লিউটিনাইজিং হরমোন। এই হরমোনের কাজ কি? কর্পাস লিউটিয়াম বা পিত গ্রন্থির বৃদ্ধি এবং পিত গ্রন্থিকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করা। পিত গ্রন্থি কোথায়? এই দেখো কর্পাস লিউটিয়াম, পিত গ্রন্থি। এখানে বলে রাখি গ্রাফিয়ান ফলিকল হচ্ছে একটা থলির মতো, যার মধ্যে
ডিম্বাণু থাকে। এই গ্রাফিয়ান ফলিকল যখন ফ্যালোপিয়ান টিউবে ডিম্বাণুকে ছেড়ে দেয় এবং তারপরে সেই থলিটা যখন শুকিয়ে গিয়ে হলুদ হয়ে যায়, তখন সেই থলিটাকেই বলা হয় কর্পাস লিউটিয়াম। দুইবার আলাদা আলাদা হরমোন নিঃসরণ হয় এখান থেকে। এরপর স্ত্রীদেহে আরেকটা গুরুত্বপূর্ণ হরমোন পাওয়া যায়, যার নাম হচ্ছে প্রোল্যাকটিন বা LTH বা লিউটোট্রফিক হরমোন। এই হরমোনের কাজটা খুব গুরুত্বপূর্ণ, মাতৃদেহে স্তনদুগ্ধ ক্ষরণে সহায়তা করা। এ দেখো ছবিতে তোমরা বুঝতে পারছো, পিটুইটারি গ্ল্যান্ড থেকে যখন LTH বা প্রোল্যাকটিন সংকেত দিচ্ছে, তখন মাতৃদুগ্ধ ক্ষরণ হচ্ছে বাচ্চার প্রয়োজন অনুযায়ী। এরপর আমরা আসবো দুটো হরমোন যারা পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরণ হয়। প্রথম হরমোনের নাম কি? ADH বা ভেসোপ্রেসিন। এই হরমোনের আরেকটা নাম আগেই বলেছি, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এই হরমোন বৃক্কীয় নালিকার জল বিশোষণকে নিয়ন্ত্রণ করে, তার সাথে সাথে রক্তচাপও নিয়ন্ত্রণ করে। তোমরা দেখতে পাচ্ছ রক্তচাপ নিয়ন্ত্রণে এই হরমোনের ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরপর শেষে কি রয়েছে? অক্সিটোসিন। অক্সিটোসিন হরমোন প্রসবকালে মায়ের দেহে জরায়ুর সংকোচন ঘটায়। যখন বাচ্চা বের আসার সময় হয়, সেই সময় জরায়ুর সংকোচন এবং প্রসারণ করে বাচ্চাকে মায়ের শরীর থেকে বাইরে বেরিয়ে আসতে সাহায্য করে। এরপর আমরা আসবো থাইরয়েড গ্রন্থিতে। থাইরয়েড গ্রন্থির অবস্থান, কাজ এগুলো সম্পর্কে জেনে নিই। থাইরয়েড গ্রন্থির অবস্থান হচ্ছে গ্রীবাদেশে ল্যারিংসের নিচে ট্র্যাকিয়ার দুপাশে। গ্রীবাদেশ তোমরা বুঝতেই পারছো, গলার কাছটা, আর এই হচ্ছে ট্র্যাকিয়া। ট্র্যাকিয়া দুপাশে দেখো থাইরয়েড গ্রন্থি রয়েছে। থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোন নিঃসরণ হয় তার নাম থাইরক্সিন। আর এই থাইরক্সিন হরমোনের কি কি ভূমিকা রয়েছে? ক্রেবস চক্রের সক্রিয়তা বৃদ্ধি এবং কোষের বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করা, অন্ত্রে গ্লুকোজ শোষণ ক্ষমতা বৃদ্ধি করা, দেহের সঞ্চিত মেদ বিয়োজন করা। সঞ্চিত মেদ বলতে আমরা বোঝাই এক্সট্রা যে ফ্যাটি অ্যাসিড বা ফ্যাট আমাদের শরীরে জমা থাকে, সেই জিনিসটা গলিয়ে দেওয়া, কিটোন বডির উৎপাদন বৃদ্ধি। এছাড়াও সঞ্চিত গ্লাইকোজেন গ্লুকোজে রূপান্তর, প্রোটিন থেকে গ্লুকোজ প্রস্তুতি, দেহের তাপ ও অক্সিজেন ব্যবহার নিয়ন্ত্রণ, মৌল বিপাকীয় হার অর্থাৎ যাকে আমরা BMR বলি তার হ্রাস অথবা বৃদ্ধি ঘটানো, লোহিত রক্তকণিকার ক্রমপরিণতি। লোহিত রক্তকণিকার ক্রমপরিণতি বলতে এখানে বোঝানো হচ্ছে লোহিত রক্তকণিকা প্রত্যেকবার নতুন করে রিজেনারেট হয় আমাদের শরীরে, তারপর সেই রক্তকণিকা যখন আসলে পূর্ণ রূপ ধারণ করে সেই জিনিসটাকেই লোহিত রক্তকণিকার ক্রমপরিণতি বলা হচ্ছে। হৃদস্পন্দন, রক্তচাপ ও শ্বসন হার নিয়ন্ত্রণে সাহায্য করা। এরপর আমরা আসবো অগ্নাশয় গ্রন্থিতে। অগ্নাশয় গ্রন্থির একটা অদ্ভুত ব্যাপার আছে, কি? বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা দু ধরনের কোষ দিয়ে গঠিত আমাদের অগ্নাশয়, আর এই কারণে অগ্নাশয়কে আমরা বলি মিশ্র গ্রন্থি। অগ্নাশয়ে অন্তঃক্ষরা যে কোষসমূহ থাকে তাদের একটা নাম আছে, তাদের নাম কি? দেখো লিখেছি, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে বিভিন্ন ধরনের কোষ থাকে, আমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছি। যেমন প্রথমে বলি বিটা কোষের কথা। এ দেখো বিটা কোষ রয়েছে, এই বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন নিঃসরণ হয়, এই হরমোনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোনও বলা হয়। এরপর রয়েছে আলফা কোষ। এ দেখো আলফা কোষ, এই আলফা কোষ থেকে নিঃসৃত হয় গ্লুকাগন হরমোন। এছাড়া রয়েছে ডেল্টা কোষ, এই ডেল্টা কোষ থেকে নিঃসরণ হয় সোমাটোস্ট্যাটিন নামক হরমোন। এবার আমরা হরমোনের কাজগুলোকে আলাদা আলাদা করে জানবো। যেমন প্রথমেই আমাদের কাছে আছে ইনসুলিন হরমোন। ইনসুলিন হরমোনের কাজে দেখো, প্রথম এবং প্রধান কাজ হচ্ছে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করা, কোষ পর্দার ভেদ্যতা বৃদ্ধি করে কোষে গ্লুকোজ প্রবেশ বৃদ্ধি করা,
রক্তের অতিরিক্ত গ্লুকোজকে যকৃৎ ও পেশিতে সঞ্চয় করা, যকৃতে কিটোন বডি উৎপাদনে বাধা দেওয়া। এই কাজটার জন্য ইনসুলিন হরমোনকে আরেকটা নাম দেওয়া হয়েছে অ্যান্টি কিটোজেনিক। যকৃতে অশর্করা থেকে গ্লুকোজ উৎপাদনে বাধা দেওয়া। এই ব্যাপারগুলো ছবির সাহায্যে একটুখানি বুঝিয়ে দিই। এই দেখো, রক্তে যখন অতিরিক্ত গ্লুকোজ চলে এসেছে, এই গ্লুকোজকে গ্লাইকোজেনেসিস পদ্ধতিতে দেখতে পাচ্ছ গ্লাইকোজেন রূপে লিভারে সঞ্চয় করার কাজটা করে ইনসুলিন হরমোন। এরপর আমরা আসবো গ্লুকাগন হরমোনের কাজ। গ্লুকাগন হরমোনের প্রথম এবং প্রধান কাজ কি? রক্তে শর্করার পরিমাণ হ্রাস করতে সহায়তা করা, অর্থাৎ বেশি শর্করা হয়ে গেলে সেটা কমানোর জন্য সহায়তা করা। নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়া শুরু করা। নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়াটা কোনটা বলে রাখি, এই যে এখানে বলেছিলাম অশর্করা থেকে গ্লুকোজ উৎপাদন, এইটাই অ্যাকচুয়ালি নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়া। এছাড়াও যকৃৎ ও পেশির গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তর করা, এটাও গ্লুকাগন হরমোনের কাজ। এখানে ছবির মাধ্যমে দেখাই, এ দেখো প্যানক্রিয়াস অর্থাৎ অগ্নাশয়, সেখান থেকে গ্লুকাগন হরমোন নিঃসরণ হচ্ছে। এর ফলে লিভারে জমে থাকা গ্লাইকোজেন গ্লুকোজে রূপান্তরিত হচ্ছে এবং সেই গ্লুকোজ লিভার থেকে বেরিয়ে ব্লাড ভেসেলে মিশে গিয়ে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করছে, অর্থাৎ এই কাজটা করে গ্লুকাগন হরমোন। খুব সাধারণ করে যদি ব্লাড সুগার লেভেল দিয়ে আমরা এই দুটো হরমোনের কাজকে বোঝাতে চাই, তাহলে এই ছবিটা দেখো, এটা হচ্ছে নরমাল সুগার কন্ডিশন, অর্থাৎ এই ছবিটা। এবার হাই সুগার কন্ডিশনে কোনটা? এই ছবিটা। আর লো সুগার কন্ডিশনে রয়েছে এই ছবিটা। তাহলে তোমরা বুঝতে পারছো লো সুগার কন্ডিশন থেকে যখন রক্তে শর্করার পরিমাণ ভীষণ কম, সেই সময় যদি আমাদের নর্মাল কন্ডিশনে শরীরকে ফিরিয়ে আনতে হয়, তখন ইনসুলিন হরমোন আমাদের সাহায্য করে। আবার অপোজিট অর্থাৎ বিপরীতভাবে যখন রক্তে হাই সুগার, বলা যেতে পারে শর্করার প্রচুর পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তখন সেই অবস্থা থেকে যদি নর্মাল কন্ডিশনে ফিরিয়ে আনতে হয়, তখন আমাদের গ্লুকাগন হরমোন কাজ করে। এরপর আমরা যাব অ্যাড্রিনাল গ্রন্থি সম্পর্কে। অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থানটা দেখো প্রতিটি বৃক্কের ঊর্ধ্ব প্রান্তে। দেখো বৃক্কের একটা ছবি রয়েছে, ঊর্ধ্ব প্রান্তে মানে ঠিক বৃক্কের মাথায় টুপির মতো বসে থাকে অ্যাড্রিনাল গ্রন্থি। এই গ্রন্থির আরেকটা নাম সুপ্রারেনাল গ্রন্থি। কেন সুপ্রারেনাল গ্রন্থি বলা হয়? কারণ অবস্থান অনুযায়ী এটা সুপ্রা পজিশন। এই অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কি হরমোন নিঃসরণ হয়? দুটো, অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন। এই দুটো হরমোনের কাজ কি? অ্যাড্রিনালিন হরমোনের কাজ দেখি আমরা। উত্তেজনাকালে অর্থাৎ রাগ, ভয়, দুশ্চিন্তা, এই সময় অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়। তাই জন্য এই হরমোনকে অনেক সময় বলা হয় সংকটকালীন হরমোন। কার্ডিয়াক আউটপুট বা হার্ট উৎপাদ অর্থাৎ হৃৎপিণ্ডের গতি বৃদ্ধি করে রক্তবাহ সংকোচন, রক্তচাপ বৃদ্ধি এইসবে সহায়তা করা। ব্রঙ্কিওলের পেশি শিথিল করে শ্বাসকষ্ট লাঘব করা। আমাদের যখন বুকের মধ্যে অত্যধিক চাপ বা জ্বালা অনুভূত হয়, হঠাৎ করে মনে হয় দম বন্ধ হয়ে যাচ্ছে, সেই সময় ব্রঙ্কিওলের পেশি শিথিল করে এই হরমোন অনেক উপকার করে আমাদের। পেশির উত্তেজিতা ও সংকোচনশীলতা বৃদ্ধি করা, তারারন্ধ্রের প্রসরণ ও অশ্রুগ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করা, ত্বকের এরেক্টোরেস পিলাই সংকোচন করে ত্বকের রোম খাড়া করতে সহায়তা করা। মনে করে দেখো, যখন আমাদের রাগ, দুঃখ বা কোনো রকম শিহরণ শরীরের মধ্যে দেখা দেয়, সেই সময় কিন্তু আমাদের ত্বকের লোম খাড়া হয়ে যায়। সেই ক্ষেত্রে ত্বকের মধ্যে থাকা এরেক্টোরিস পিলি, এই যে পেশি, তাকে উত্তেজিত করে সংকুচিত করে ত্বকের রোম খাড়া করতে এই হরমোন সহায়তা করে। এরপরে রয়েছে নর অ্যাড্রিনালিন হরমোন। এর কাজ কি? সিস্টোলিক ও ডায়াস্টোলিক রক্তচাপ বৃদ্ধি, হৃৎপেশিকে উত্তেজিত করা,
প্লীহার, মসৃণ পেশির সংকোচন, যকৃৎ ও কঙ্কাল পেশিতে গ্লাইকোজেনোলাইসিসের হার বৃদ্ধি, দেহের বিপাকীয় ক্রিয়ার হার বৃদ্ধি। এরপরে আমরা আসব জনন গ্রন্থিতে। জনন গ্রন্থি কিন্তু দুজনের দেহে দুরকম, পুরুষ দেহে একরকম, স্ত্রী দেহে একরকম। তাহলে প্রথমে পুরুষ দেহে জনন গ্রন্থি আমরা সবাই জানি শুক্রাশয়। এই শুক্রাশয়ের অবস্থান কোথায়? দেহ গহ্বরের বাইরে স্ক্রোটাম নামক থলির মধ্যে। এই দেখো স্ক্রোটাম থলি দেখতে পাচ্ছ। শুক্রাশয় থেকে যে হরমোন নিঃসরণ হয় তার নাম টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন হরমোনের যে রাসায়নিক সংকেত সেটা এখানে দেওয়া আছে। এই হরমোনের কি কি কাজ? পুরুষের যৌনাঙ্গের বৃদ্ধি, যৌনাঙ্গ বলতে আমরা এখানে প্রধান যৌনাঙ্গকে বলছি শিশ্ন, শুক্রাশয়, প্রস্টেট ও কাউপার গ্রন্থি। গৌণ যৌন লক্ষণের প্রকাশ, অর্থাৎ পেশিবহুল হাত পা, গলা স্বর পরিবর্তন, গোঁফদাড়ি গজানো প্রভৃতি। কিছু কিছু জিনিস এখানেই দেখতে পাবে। ভারী স্বর, অধিক রোম বৃদ্ধি, পেশিবহুল দেহ এবং অবশ্যই শুক্রাশয়ের বৃদ্ধি। আরেকটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ হয়, এইটা তো শুক্রাশয় জেনেই গেছো, শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরির ক্ষেত্রেও টেস্টোস্টেরন হরমোনের অনেক ভূমিকা রয়েছে। এছাড়াও রয়েছে মৌল বিপাকীয় হার বা বেসাল মেটাবলিক রেটের হার বৃদ্ধি, প্রোটিন সংশ্লেষ বৃদ্ধি। বুঝতেই পারছো শুক্রাশয় থেকে নিঃসৃত হওয়া টেস্টোস্টেরন হরমোন পুরুষদের জন্য কতটা উপকারী। এরপর আমরা আসবো মহিলাদের জনন গ্রন্থি ডিম্বাশয়। সেই গ্রন্থি থেকে কি কি নিঃসরণ হচ্ছে হরমোন সেগুলো আমরা জেনে নিই। জনন গ্রন্থি বা ডিম্বাশয়ের অবস্থান প্রথমে জানি। স্ত্রী দেহের শ্রোণী গহ্বরে জরায়ুর দুপাশে। এখানে একটাই ডিম্বাশয়কে আমরা দেখাতে পেরেছি। এই ডিম্বাশয়ের ওপরের পোর্শনটাকে আমরা বলি ফিমব্রি, আর ফিমব্রির ওপরে দেখো ফ্যালোপিয়ান টিউব রয়েছে। এই ডিম্বাশয় থেকেই হরমোন নিঃসরণ হয়। কি কি হরমোন? ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন হরমোনের কাজ নারীদের দৈহিক পরিবর্তন, কোমল মসৃণ ত্বক, স্তন ও জরায়ুর বৃদ্ধি, ঋতুচক্র মেনস্ট্রুয়াল সাইকেল নিয়ন্ত্রণ, নারী দেহে প্রোটিন সংশ্লেষ বৃদ্ধি। প্রোজেস্টেরন হরমোনের কি কি কাজ? গর্ভাবস্থায় অমরা বা প্লাসেন্টা গঠনে সাহায্য করা, গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধি ও পুষ্টিতে সাহায্য করা, ডিম্বাশয়ে ডিম্ব উৎপাদনে সাহায্য করা, প্রসবকালে জনন পথের পেশি প্রসারণে সাহায্য করা, গর্ভাবস্থায় ঋতুচক্র বন্ধ করতে সাহায্য করা এবং গর্ভাবস্থায় স্তন গ্রন্থির প্রসারণ করা। আমরা এখানে দেখো লিখেছি রাগ, দুঃখ, আনন্দ, এই সমস্ত মহিলাদের একটু বেশিই হয়। মহিলাদের এই সমস্ত অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করতে যে হরমোন সহায়তা করে তার নাম আর কিছুই নয়, প্রোজেস্টেরন। আর এখানে একটা ছবিতে তোমরা দেখতে পাচ্ছ মেনস্ট্রুয়াল সাইকেল চলাকালীন দুজন হরমোন কিভাবে নিজেদের পরিবর্তন করে আমাদের বডির সমস্ত কিছু রক্ষা করে। যেমন প্রথম থেকে 14 দিনের মধ্যে ইস্ট্রোজেন হরমোনের হার বেশি থাকে, এরপর ওভিউলেশন হয়, ওভিউলেশন হওয়ার পর প্রোজেস্টেরন হরমোনের হার বৃদ্ধি পায়। এতক্ষণ কোন গ্রন্থি থেকে কি কি হরমোন নিঃসরণ হয় সেগুলো সম্পর্কে জানলাম। এবার জানবো প্রত্যেকটা হরমোনের অধিক ক্ষরণ এবং কম ক্ষরণ কি কি অস্বাভাবিকতা দেখতে পাওয়া যায়। এখানে আমি একটা চার্ট বানিয়েছি। বিভিন্ন হরমোনের ক্ষরণজনিত অস্বাভাবিকতা রয়েছে। হরমোনের নাম, অধিক ক্ষরণের সমস্যা এবং কম ক্ষরণের সমস্যা। প্রথমে আমরা আসবো ACTH অর্থাৎ অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন। এই হরমোনের অধিক ক্ষরণে কুশিং বর্ণিত রোগ বা কুশিং সিনড্রোম দেখতে পাওয়া যায়। সেই সিনড্রোমে কি কি দেখতে পাওয়া যায়? মুখ ফুলে গোল হয়ে যায়, দেহে বিভিন্ন রকম স্ট্রেচ মার্ক দেখতে পাওয়া যায়, কাঁধে মেদ জমে। কুশিং বর্ণিত বা কুশিং সিনড্রোম রোগের একটা ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ। নর্মাল কন্ডিশনে এরকম লাগে, আর কুশিং সিনড্রোম হলে মুখ এরকম হয়ে যায়। এরপর আমরা আসবো গ্রোথ হরমোন। গ্রোথ হরমোনের অধিক ক্ষরণ এবং কম ক্ষরণ দুটোতেই সমস্যা। অধিক ক্ষরণে কি সমস্যা? উচ্চতা ও আকৃতিতে অস্বাভাবিক বৃদ্ধি পেলে সেটাকে আমরা অতিকায়ত্ব বা জাইগান্টিজম বলি।
আর মুখ, হাত এবং পায়ের অস্বাভাবিক বৃদ্ধি পেলে তাকে আমরা অ্যাক্রোমেগালি বলি। জাইগান্টিজমে তোমরা এটা দেখতে পাচ্ছ, একজন সাধারণ মানুষের সঙ্গে জাইগান্টিজম হয়ে যাওয়া মানুষের হাত এবং পায়ের কতটা পার্থক্য। ঠিক এর বিপরীত কাজটা দেখতে পাওয়া যায় কম ক্ষরণে। যখন গ্রোথ হরমোনের কম ক্ষরণ হয় তখন আমরা যে রোগ দেখতে পাই সেটা হচ্ছে বামনত্ব বা ডোয়ার্ফিজম। এতে ঠিক বিপরীত জিনিসটা হয়, উচ্চতা ও আকৃতিতে অস্বাভাবিক হ্রাস পায়, পা এবং পিঠ বেঁকে যেতে পারে। এরপর আসি থাইরক্সিন হরমোন। থাইরক্সিন হরমোনের অধিক ক্ষরণে এবং কম ক্ষরণে দুটোতেই সমস্যা হয়। অধিক ক্ষরণে কি সমস্যা? থাইরয়েড গ্রন্থির আকার আয়তন বৃদ্ধি পায়। দেখো, নর্মাল কন্ডিশনে থাইরয়েড গ্রন্থি এরকম থাকে, কিন্তু যখন থাইরক্সিন হরমোনের অত্যধিক ক্ষরণ হয় তখন থাইরয়েড গ্রন্থি এনলার্জড কন্ডিশনে আকার আয়তন বৃদ্ধি পেয়েছে। এর ফল কি হয়? চোখ ফুলে যাওয়া, চোখের মণি বাইরে ঠেলে বেরিয়ে আসা। ছবিতেই দেখতে পাচ্ছ নর্মাল কন্ডিশনে চোখের অবস্থা আর থাইরক্সিন হরমোনের বেশি ক্ষরণে চোখের অবস্থা। উদ্বিগ্ন হওয়া, শ্বাসকষ্টের সমস্যা হওয়া, হৃদগতির সমস্যা হওয়া, এই সমস্ত কিছুর সাথে যে রোগটা জড়িত তার নাম হচ্ছে গলগণ্ড বা গয়চার। এতে আসলে কি হয়, গলার পোর্শন যেখানে থাইরয়েড গ্রন্থির বেশি এনলার্জ কন্ডিশন রয়েছে সেই জায়গাটা বাইরের দিক থেকে ফুলে যায়, আর এই গলার পোর্শনটা ফুলে যাওয়াকে আমরা বলি গয়টার। এরপর থাইরক্সিন হরমোনের যদি কম ক্ষরণে কি কি হয় জানি, দেখব দু রকমের। শিশুদের ক্ষেত্রে ক্রেটিনিজম আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মিক্সিডিমা। ক্রেটিনিজমে শিশুদের মানসিক বৃদ্ধির অভাব দেখা যায় এবং হাড়ের বিকাশে বাধা দেখা যায়। মুখাবয়ব, জিভ, পা অস্বাভাবিকভাবে ফুলে যায় এবং দেহেও ফোলা ভাব আসে। মিক্সিডিমার ক্ষেত্রে এই জিনিসগুলো দেখতে পাওয়া যায়। মিক্সিডিমার ক্ষেত্রে তোমরা এই ছবিটা দেখতে পারো, দেহে ফোলা ভাব আসার সাথে সাথে মুখাবয়ব, জিভ, পা সবই অস্বাভাবিকভাবে ফুলে গেছে। এরপর আমরা আসবো ইনসুলিন, যেটা কিনা আমরা বলেছিলাম অ্যান্টি ডায়াবেটিক হরমোন। এই হরমোনের অধিক ক্ষরণে কোনো সমস্যা নেই, কিন্তু কম ক্ষরণে সমস্যা হয়। কি? অবশ্যই রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পাওয়া, হাই ব্লাড সুগার, মূত্রের সঙ্গে শর্করা নির্গমন হওয়া, অতিরিক্ত তৃষ্ণা ও খিদে, কেটে গেলে ঘা শুকোতে চায় না। এই উপসর্গগুলো যে রোগে দেখতে পাওয়া যায় সেই রোগকে আমরা বলি মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস। এরকমই আরেকটা ডায়াবেটিস আছে, সেটা নিয়েও বলে দিই। হরমোনের নামে দেখো রয়েছে এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা ভেসোপ্রেসিন। এই হরমোনের অধিক ক্ষরণে সমস্যা নেই। কম ক্ষরণে কি সমস্যা? বৃক্কীয় নালিকার পুনঃশোষণ হ্রাস পায়, বারবার মূত্রত্যাগের অবস্থার সৃষ্টি হয়। এই যে সমস্যাগুলো, এই রোগটাকে আমরা বলি ডায়াবেটিস ইনসিপিডাস। এ দেখো, বারবার জল তেষ্টা পায় এবং বারবার মূত্রত্যাগের ইচ্ছা প্রকাশ হয়। উদ্ভিদ হরমোন সম্পর্কে তো আগেই জেনেছি, প্রাণী হরমোন সম্পর্কেও জানা হয়ে গেল। তাহলে উদ্ভিদ হরমোন আর প্রাণী হরমোনের কিছু পার্থক্য তাহলে এখন এবার দেখে নিই। উদ্ভিদ হরমোনে ক্ষরণ স্থান হচ্ছে বর্ধনশীল অঙ্গের ভাজক কলা, আর প্রাণী হরমোনের ক্ষরণ স্থান হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। উদ্ভিদ হরমোনের পরিবহন কলা রসের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় পরিবাহিত হয়। মনে করে দেখো, আগেও বলেছিলাম জাইলেম ফ্লোয়েম এর মাধ্যম দিয়ে উদ্ভিদ হরমোন পরিবাহিত হয় কখনো কখনো, আর এটা ছাড়া কোষে কোষে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। প্রাণী হরমোন রক্ত ও লসিকার মাধ্যমে পরিবাহিত হয়। প্রকৃতি: উদ্ভিদ হরমোন জৈব অম্ল বা ক্ষারধর্মী, আর প্রাণী হরমোন প্রোটিন, অ্যামাইনো বা স্টেরয়েড ধর্মী। উদ্ভিদ হরমোনের ব্যবহারিক গুরুত্ব, ব্যবহারিক প্রয়োগ ব্যাপক। আমরা জানি যে উদ্ভিদ হরমোনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি কৃত্রিম হরমোন ল্যাবরেটরিতে তৈরি করে সেই হরমোন দিয়ে অনেক কাজ করা যায়। প্রাণী হরমোনের ব্যবহারিক প্রয়োগ নগণ্য। একমাত্র ব্যবহারিক প্রয়োগ হিসেবে আমরা ইনসুলিন প্রাণী হরমোনের ব্যবহার দেখতে পাই।